চারিদিকে যুদ্ধের সময় এখন ইরান আর যে আমেরিকা রয়েছে, যুদ্ধের সময় সবাদের বাড়িতেই কম বেশি এখন আ এলপিজির সমস্যা রয়েছে। তো সেম আমাদের বাড়িতেও রয়েছিল এমন সমস্যা। তো আমার সাথে বেশিরভাগ ক্ষেত্রে সবার বাড়িতে এখন ইন্ডাকশনটাই ব্যবহার করছে। কিন্তু ওই আরকি, তো আমাদের ওখানে গ্যাস স্টোভের ওখানে এই বার্নারটা ছিল আরকি, যে গ্যাস লাইট যেটা ইউজ করা হয় ধরানোর জন্য স্টোভ। তো আজকে ওখান থেকেই আমি ভাবলাম যে আ তো আমি বেশ ছোটবেলার থেকেই ভাবতাম ব্যাপারটা যে হ্যাঁ, আমি ছোটবেলায় ইনস্ট্যান্ট আমি মানে এই কয়েকদিন আগে পর্যন্ত আমি তাই জানতাম মানে ঠিকভাবে যে আমার যে এটা যে ধরাই, যে এখানে যে স্পার্কটা যে হয়, আমাদের এখানে যে এই স্পার্কটা যে তৈরি হচ্ছে, এই যে এখানে স্পার্কটা, তো এটা বেসিক্যালি ফ্রিকশনের দ্বারা হয়। কিন্তু আসলে আমি জানতে পারলাম যে যে বিষয়টা ফ্রিকশনের জন্য যে একবারে পুরোপুরি না এর স্পার্কটা। তো ভাবলাম যে এই ব্যাপারটা একটু তুলে ধরা যাক। তো তাই আজকের চেষ্টা তুলে ধরার। তো জানা যাক ব্যাপারটা কি বিষয় হয়। তো জেনারেলি আমাদের যেই গ্যাস লাইটটা ইউজ হয় এখানে এখানে আমরা একটা স্প্রিং মেকানিজম থাকে। তো এই স্প্রিং মেকানিজমের একটা হ্যামার থাকে। আর এখানে একটা আমাদের একটা আ পিয়াজো ইলেকট্রিক ক্রিস্টাল থাকে। তো এই ক্রিস্টালটা একটা ধরতে পারেন একটা ইউনিক ক্রিস্টাল। জেনারেলি কোয়ার্টজ ব্যবহার করা হয়। তো কোয়ার্টজের যে অ্যাটমিক যে ব্যাপারটা, ভিতরে যে কেমন করে অ্যাটমস গুলা থাকে, তো জেনারেলি ওটা খুব অ্যাসিমেট্রিক হয়। ঠিক আছে? তো এবার যেহেতু অনেক একটা যখন এই যখন এটা এইখানে যখন ক্লিক করা হয়, তো এখানে হ্যামারটা ওই ক্রিস্টালে যেয়ে হিট করে। হিট করার ফলাফল কি হয়? ওখানে যে অ্যাটমস গুলো রয়েছে, তো অ্যাটমস গুলার স্ট্রাকচারে ডিফারেন্স এসে পড়ে। ভাবো এক জায়গায় প্লাস রয়েছে, এক জায়গায় মাইনাস, তো ওখানে একটা শিফট হয়ে যায়। তো এই জায়গায় একটা এখানে একটা পোটেনশিয়াল ক্রিয়েট হয়ে যায়। মানে হাই পোটেনশিয়াল, লো পোটেনশিয়াল। ওই ক্ষেত্রে একটা খুবই একটা ভোল্টেজ তৈরি হয়। সেই ভোল্টেজটাই এখানে ২ টি মেটাল প্লেট থাকে। তো ওখানে এয়ারটাকে আয়নাইজ করে করে দেয়, আর ওখানে স্পার্কটা তৈরি হয়। তো জেনারেলি স্পার্কটা যে রয়েছে, এই স্পার্কটা জেনারেলি আপনার অনেক ভোল্টেজেরই হয়। মোটামুটি ৮,০০০ ভোল্টেজ পর্যন্ত মানে চলে যায়। কিন্তু আমরা সেরকমভাবে শক খাই না। কারণ কি, ব্যাপারটা রয়েছে যে খুবই হাই ভোল্টেজ রয়েছে আর হাই ইন্টারনাল রেজিস্ট্যান্স ও রয়েছে। ঠিক আছে? আর ক্যাপাসিট্যান্স এগুলো টেকনিক্যাল টার্ম, কিন্তু আমি সোজা ভাষায় বলছি যে যেহেতু খুবই হাই ভোল্টেজ থাকে আর চার্জটা খুবই মাইক্রো সেকেন্ডের জন্য থাকে। আর আমরা কারেন্টটা জানি যে dq/dt থাকে চার্জ। আমরা জানি অ্যামাউন্ট অফ তোমার কত চার্জ যায় পার ইউনিট টাইমে, তো কারেন্ট হয়। তো যেহেতু খুবই অল্প সময়ের জন্য চার্জটি উৎপত্তি হয়, তো সেরকম কারেন্ট জেনারেট হয় না যেটা আমাদের শক দিতে পারে। হ্যাঁ, একটা ইনিশিয়াল একটা ঝটকা খেতে পারি অল্প মাইক্রো সেকেন্ডের জন্য, কিন্তু সেরকম হয় না। তো এটাই ছিল এটার ব্যাপারে।